স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইনের সংগঠিত এই মিছিল চলছে। স্বাধীন সার্বভৌম সমস্ত মানুষ গাড়িটা একটু আসছে শ্রমিক কৃষক রাজপথে যুদ্ধ বাজরা হুঁশিয়ার। শ্রমিক কৃষক রাজপথে যুদ্ধ বাজরা হুঁশিয়ার। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই যুদ্ধ নয় শান্তি চাই, এই যুদ্ধ নয় শান্তি চাই। আজকে সামগ্রিকভাবে যুদ্ধের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা রাস্তায় নেমেছি, কিন্তু সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষের বুকে, গোটা বাংলার বুকে যে অঘোষিত যুদ্ধের পরিস্থিতি হয়ে আছে এবং এই রাষ্ট্র ক্ষমতা সেই যুদ্ধ পরিস্থিতিকে কোনোভাবে ঠিক করার পরিকল্পনা না করে সেই যুদ্ধকে আরও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। গতকাল আমরা দেখেছি এইখান থেকে ঢিলছড়া দূরত্বে পার্ক স্ট্রিট, সেই পার্ক স্ট্রিট থানায় একজন এসআই একজন সিভিক মহিলা ভলেন্টিয়ারকে মোলেস্ট করেছে। যখন আরজিকর নিয়ে গোটা দেশ, গোটা বিশ্ব, এটা তো শুধুমাত্র বাংলা, ভারতবর্ষ, পশ্চিমবাংলায় আটকে নেই, বিদেশের মাটিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ আরজিকরের প্রতিবাদে জাস্টিস চাইছে। সেখানে দাঁড়িয়ে এই রকম একটা ঘটনা যখন রক্ষক ভক্ষক হয়, সেই সমাজ ব্যবস্থা এবং সেই রাষ্ট্র ক্ষমতাকে তলানিতে যেতেই হয়। তাদের বিরুদ্ধে সামগ্রিকভাবে এই গোটা, বলেছেন তো মমতা ব্যানার্জি, উৎসবে ফিরতে মহালয়া থেকে শুরু হয়েছে। লাশের খেলা, ওই বাচ্চা ছেলেটা বাঁশদ্রোণীতে তাকে পিষে জেসিবি মেরে দিল, সেখান থেকে আরম্ভ করে রাজারহাটে 16 বছরের বাচ্চা মেয়েটার ধর্ষণ, 10 বছরের বাচ্চা মেয়েটার জয়নগরে ধর্ষণ, পটাশপুরে গৃহবধূকে ধর্ষণ করা। পুলিশ যখন নিজের কাজ করতে না পারে, এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, সেই ধর্ষককে সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিয়েছে সেই ধর্ষককে শাস্তি দেওয়ার জন্য। এটা কি সত্যি হওয়ার দরকার ছিল যদি পুলিশ বা প্রশাসন নিজের কাজ নিজে করত? আমাদের স্পষ্ট কথা, উৎসবে ফেরার আগে সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করা, রাষ্ট্র ক্ষমতাকে, প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করা। আরও পরশুদিন মমতা ব্যানার্জি যখন ওই মমিনপুর মর্গে, মানে কাঁটাপুকুর মর্গে, যখন ওই 10 বছরের বাচ্চা মেয়েটার দেহকে সংরক্ষণ করার জন্য, সঠিক উদ্যোগে পোস্টমর্টেম করার জন্য আমরা বলছিলাম, মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সে বলেছেন উৎসব চলে এসছে, চারিপাশে মাথা দেবেন না। যখন প্রতিটা মর্গে আমার বাড়ির মা বোনেদেরকে কাটাছেঁড়া করা হচ্ছে, তখন উনি পুজো প্যান্ডেলে ফিতে কাটছেন। দুটো কাটা ছেঁড়া একসাথে হতে পারে না। আমাদের বক্তব্য, এই মুহূর্তে দাঁড়িয়ে মা বোনেদের উপর যে লড়াই, যে তাদেরকে যেভাবে বিবস্ত্র করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। একটা বিষয়, সেটা হচ্ছে সিবিআই আজকে জুনিয়র ডাক্তার যেখানে আমরণ অনশনে বসেছে, তখন সিবিআই আজকে 58 দিনের মাথায় চার্জশিট পেশ করেছে এবং 45 পাতার চার্জশিট দিয়েছে। সেখানে যে কেসে আইও সীমা আহুজা তিনি উপস্থিত রয়েছেন শিয়ালদা, সেখানে বলা হয়েছে যে শুধুমাত্র সঞ্জয় রায় ইজ অনলি ওয়ান অফ দ্য অ্যাকিউজড টিল নাও। কলকাতা পুলিশের তদন্ত থেকে শিলমোহর দিয়েও সিবিআই।
আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা বুঝে গেলাম রাজ্য কেন্দ্রের সেটিং হয়ে গেছে, কেন্দ্র রাজ্যের সেটিং হয়ে যাবে বলেই এই কেসকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। যখন পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পরে দুটো সাইমেন স্যাম্পল পাওয়া গেছে, তাহলে কোনোভাবেই একজন দোষী হতে পারে না। আমরা প্রথম থেকে বলছি যে কোনো বড় মাথাকে আড়াল করার জন্য প্রশাসন এই লড়াই করছে সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের আন্দোলনে। যে মাথাকে আড়াল করাতে চেয়েছে সে নবান্ন 14 তলায় বসে আছে, নিশ্চিতভাবে তার শাড়ির আঁচলের তলায় লুকিয়ে বসে আছে। কান ধরে কীভাবে নবান্ন থেকে টেনে নামাতে হয় সেই কাজ এই বাংলার ছাত্র যুব মহিলারা করে দেবে।